5 বছরের যুবক আল্লাহর বান্দা সন্তান রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কয়েক মাস যখন অতিবাহিত হয়ে যায়, ইতিম সন্তানের মাকে তার বাবার বাড়ি থেকে বারবার চাপ দেয়। বয়স হবে কম, 5 বছরের সন্তান, তেমন বেশি বয়স হয় নাই। ও মেয়ে চলো অন্য জায়গায় তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়। এবার ইতিম সন্তানের মা মনে মনে ভাবে, আমি যদি আমার সুখ শান্তির চিন্তা ভাবনা করে অন্য জায়গা যদি বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে আমার ইতিম সন্তানের দেখাশোনা লালন পালন কে করবে, যত্ন কে করবে? আমার ইতিম সন্তান বড় একা অসহায় হয়ে যাবে। না না, আমি আম্মা জান অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, বরঞ্চ আমার ইতিম সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার সুখ শান্তির দিকে চিন্তা ভাবনা করিয়া আমার জীবনের শান্তিগুলো বিসর্জন দিয়ে দেব, অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এমন মাঝ জমিনে আছে কি নাই? স্বামী মারা যাওয়ার পর ইতিম সন্তানগুলোর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান বিবাহ বন্ধন দ্বিতীয়বার বসে নাই, এমন মা আছে কি নাই? আছে না? আছে না পাবলিক? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলার আম্মা জান, শোনেন, ভালো করে শোনেন। এবার স্বামীর রেখে যাও কিছু জমি জামা, আল্লাহর বান্দি করে এই অভাবের সংসার চলে না। অন্যের বাড়িতে সময় দেয়, মাস শেষে যা পায় কোনো মতে কষ্ট করে করে সংসারটাকে চালায়। এই সংসার চলে না। কোনোদিন 3 বেলা 2 বেলা 1 বেলা, আবার কোনোদিন না খেয়ে মা জনম দক্ষিণী সন্তানকে লালন পালন করে দিন দিন বড় বানায়। 20 বছর পর্যন্ত কঠোর পরিশ্রম করার কারণে আল্লাহর কুদরত, মায়ের 2 কানা চক্ষু অন্ধ হয়ে যায়, চোখের আলো বন্ধ হয়ে যায়, নিভে যায়। মা আবার 2 চক্ষু দিয়া কোনো কিছু দেখে না। সন্তানের বয়স যখন 25 বছর হয়ে যায়, সন্তান এবার আম্মা জানের খেদমত করে, মায়ের দেখাশোনা করে। একাধারে 7 আর 10 বছর পর্যন্ত অন্ধ মায়ের দেখাশোনা করে, আম্মা জানের লালন পালন করে। কিন্তু সন্তানের মনে বড় আশা আকাঙ্ক্ষা, জীবনে একবার হলো হজ করতে যাব, খানায়ে কাবা আমি তাওয়াফ করব, নবীজির রওজা মোবারক আমি জীবনে একবার হলো জিয়ারত করব। আম্মা জানের কাছে গিয়ে অনুমতি চায়, ও আম্মা জান আপনি আমার অনুমতি দেন, হজ করার জন্য যাব। দিলে বড় তামান্নাই চা, খানায়ে কাবা আমি তাওয়াফ করব, নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়ায়া নবীকে একবার হলো সালাম আমি দেব, অনুমতি দেন। মা আবার ডেকে ডেকে বলে, ও সন্তান আমার, হজ করতে যাবা, আমি মা তোমার বাধা দেয় না, তবে রে সন্তান এখন যেও না, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না, এরপরে আল্লাহ তোমার যতবার তৌফিক দেয় ততবার হজ করার জন্য যেও। এখন যদি চলে যাও, যতদিন হজে থাকবা ততদিন আমি অন্ধ মায়ের খেদমত কে করবে? তুমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো ভাই নাই, দ্বিতীয় কোনো বোন নাই, এমনও কোনো আত্মীয় স্বজন নাই যে আমি মায়ের দেখাশোনা করবে। সন্তান তুমি যেও না, কিন্তু কপাল পোড়া সন্তান আবার মায়ের বাধা আর মানে না। মায়ের অনুমতি না নিয়ে কপাল পোড়া সন্তান হজ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শুনেন, এবার আম্মা জান সহ্য করতে পারে না। আম্মা জানের কলিজার মধ্যে বড় আঘাত, মায়ের আঘাতের কারণে, সন্তানের আঘাতের কারণে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাল ভিজে যায়, চোখের পানি দ্বারা আম্মা জানের বুক পর্যন্ত ভিজে যায়। এবার আম্মা জান সহ্য না করতে পেরে আসমানের দিকে 2 কানা চক্ষু উঠাইয়া মা আল্লাহর কাছে ডাক দে, বলে, মালিক ও আল্লাহ, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করালাম, 5 বছর বয়সের সন্তান আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
মালিক গো, কঠোর পরিশ্রম করে করে সন্তানকে বড় বানাতে গিয়া আমি মায়ের দুইখানা চক্ষু আমার অন্ধ হয়ে যায়। ও আল্লাহ, ওই সন্তান আমি অন্ধ মায়াকে দুর্বল অবস্থায় অসহায় অবস্থায় ফেলে সন্তান হজ করার জন্য রওনা হয়ে গেল। মালিক যেমনভাবে সন্তানের মায়া দয়া রহমতের নজরগুলো আমি মায়ের মাথা থেকে দূরে সরাই নিছে, আল্লাহ আপনার রহমতের নজরও ওই সন্তানের মাথা থেকে দূরে সরাই নিন। এবার আম্মা জান যখন মালিকের দরবারে সন্তানের বিরুদ্ধে বদদুয়া দেয়, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ওই অন্ধ মা অসহায় আম্মা জানের বদদুয়ার সাথে সাথে কবুল করে নেয়। এরে যুবক ভাই শুনেন, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 1536 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1905 নাম্বার। নবীর সাহাবী আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات মুস্তাজাবা। নবী আমার জানায়া দেয় আসমানের নিচে জমিনের উপরে তিনজন মুস্তাজাবাত আছে। ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে সময় হয়, দোয়া করতে সময় হয় লা শাক্কা ফিহিন, ওই দোয়া কবুল হওয়ার মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই, সংশয় নাই। দোয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় হয় না। এক নাম্বার আল্লাহর নবী জানায় দেয় দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদুয়া করে, নবী আমার তিরমিজি সানির মধ্যে জানায়া দেয় মাজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদুয়া করে, আল্লাহ এবং মাজলুম বান্দার সামনে তিতো কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদুয়া করতে সময় হয়, আল্লাহ তাআলা মাজলুম বান্দার দোয়া কবুল করতে সময় করেন না। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানায় দেয় দাওয়াতুল মুসাফির। দ্বিতীয় নাম্বার হলো মুসাফির বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা ওই মুসাফির বান্দার দোয়াগুলো কবুল করে নেন। যেই কথাটা বোঝানো মাকসাদ। তিন নাম্বার আল্লাহ নবী জানায় দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোনো মা বাবা যদি সন্তানের পক্ষে অথবা বিপক্ষে যদি হাত ওঠায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই মা বাবার দোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে কবুল করে নেই তিনি কে? এবার সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, দিন চলে যায়, রাত যখন গনায় আসে সন্ধ্যা হয়ে যায়, মরুভূমির প্রান্ত দিয়া যুবক আল্লাহর বান্দা কই যাবে, কোথায় যাবে? তাকায় দেখে সামনে একটা গ্রাম। যুবক আল্লাহর বান্দা গ্রামের ভিতরে ঢুকে যায়। এত রাত্রে বান্দা কার কাছে আশ্রয় নিবে? এলাকার মানুষ তো যুবক আল্লাহর বান্দাকে চিনে না, যুবক আল্লাহর বান্দা কাউকে চিনে না। কেন বাবা ঘটনাটা টানতেছি? সন্তান যদি মা বাবার মাথা থেকে যদি রহমতের নজর যদি উঠায় নেয়, আল্লাহ ওই সন্তানের মাথা থেকে আল্লাহর রহমত গুলো দূরে সরায় নেয়। এবার যুবক আল্লাহর বান্দা কই যাবে? গভীর রাতে মসজিদের ভিতরে ঢুকে যায়। বান্দা এবার ভাবলো আজকে রাতটা আমি মসজিদের মধ্যে কাটাইয়া দেব। গভীর রাত যখন হয়ে যায়, যুবক আল্লাহর বান্দা আর ঘুমায়া থাকে না। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যুবক আল্লাহর বান্দা ঘুম থেকে দাঁড়ায়, সজাগ হয়ে দাঁড়ায়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাবার বদদুয়া কেমন ভাবে কবুল হয়ে যায় শোনেন। এইদিকে এক চোরা মিয়া চুরি করার জন্য এক মালিকের ঘরের ভিতরে ঢুকে যায়। মাল সামানা ভর্তি করিয়া যে কোন ভাগবে চলে যাবে, মালিকের ঘুম ভেঙে যায়। চোর চোর বলে আওয়াজের কারণে প্রতিবেশী মানুষের ঘুম ভেঙে যায়। দলবদ্ধ হইয়া সংঘবদ্ধ হইয়া চোরা মিয়াকে ধরার জন্য পেছনে ধাওয়া দেয়। চোরা মিয়া ভাগে সামনে দৌড়ায়। এলাকার মানুষগুলো চোরা মিয়ার ধরার জন্য পেছনে পেছনে যায়।
এবার চোরামিয়া ভাবে যেইভাবে এলাকার মানুষগুলো চতুর্দিক দিয়ে আমার বেষ্টন করে নিতেছে, যদি ধরা পড়ে যায় জন্মের মায়ের এমন মায়ের দিবে, জীবন আমার আর বাঁচবে না। কি করা যায়? আজকে যদি জান বাঁচাতে পারি অন্য দিন চুরি করার সম্ভাবনা আছে। যে যুবক আল্লাহর বান্দা মসজিদের নামাজ পড়ে, চোরামিয়া ওই মসজিদের পাশ দিয়ে যায় আর মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন তালাওয়াতের আওয়াজ বের হয়। তাকায় দেখে যুবক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, চোরামিয়া জান বাঁচানোর জন্য ওই চুরকিত মালের বস্তাটা যুবক নামাজি আল্লাহর পেছনে রাখিয়া চোরামিয়ার সামনে ভেঙে যায়। এলাকার মানুষগুলো মসজিদের পাশে যখন চলে আসে, কাউকে দেখা যায় না। এক আল্লাহর বান্দার নজর মসজিদের ভিতরে চলে যায়। সন্দিহান অবস্থায় নিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, তাকায় দেখে পেছনে একটা সাদা বস্তা দেখা যায়। বস্তার মুখখানা যখন খুললো, ভিতরে দেখে টাকা পয়সা অলংকার স্বর্ণ গয়না দেখা যায়। যেই বান্দার ঘর থেকে চুরি হয়েছিল ওই বান্দারে জিজ্ঞেস করলো, দেখো এই মাল সামানাগুলো তোমার নেই? মালিক জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, মাল সামানাগুলো আমার। যেই মাত্র মালিক বলল মাল সামানাগুলো আমার, ও শায়েস্তাগঞ্জের মুসলমান শুনেন, এবার এলাকার মানুষগুলো আর দেরি করে না, যুবক আল্লাহর বান্দার পেছনের কলারের মধ্যে তাফা মেরে ধরে পেছনে জোরে জোরে টান। আর যে যেমন পারে যুবক আল্লাহর বান্দাকে মার দূর করে মেরে মেরে আল্লাহর বান্দাকে ওই এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারকে বলে, ও সর্দার, এই বান্দা চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস দুনিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দারে শাস্তি দিতে হবে। বলে, কয়খানা শাস্তি? বলে, 3খানা অপরাধের কারণে 3খানা শাস্তি বান্দাকে দিতে হবে। 1 নাম্বার অপরাধ চুরি করার কারণে 2খানা হাত কেটে দিতে হবে। 2 নাম্বার অপরাধ হলো চুরি করিয়া চোর মসজিদে ঢোকানোর কারণে 2খানা চক্ষু অন্ধ বানায় দিতে হবে। 3 নাম্বার অপরাধ হলো নামাজের লেবাস পরিয়া, নামাজের পোশাক পরিয়া নামাজের ভান করার কারণে, ধোঁকা দেওয়ার কারণে জুতার মালা গলায় দিয়া এলাকায় এলাকায় ঢোল দিতে হবে আর বলতে হবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস ধরার কারণে যুবককে এই শাস্তি দেওয়া হবে। এর এলাকার মানুষ বলেন, যুবক আল্লাহর বান্দাকে চুরি করেছে। যুবক বান্দা চুরি করছে? কথা কয় না, করছে। এবার যুবক আল্লাহর বান্দাকে নির্ধারিত তারিখ ধার্য করা হলো শাস্তি দেওয়ার জন্য। যেই দিন শাস্তি দেওয়া হবে এলাকার মানুষ চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলে। যুবক আল্লাহর বান্দা আওয়াজ দেওয়া বলো, ও এলাকার মানুষ, আমি চুরি করি নাই, অন্যায় করি না, অপরাধ করি না। বান্দা বলে, কিন্তু এলাকার মানুষ বিশ্বাস করে না, কারণ যুবক আল্লাহর বান্দার তো কোনো সাক্ষী নাই, ঠিক নেই? এবার বান্দা বারবার বলার পরও এলাকার মানুষগুলো বাধা মানে না, বান্দার কথাগুলো বিশ্বাস করে না। বাবা শুনেন, মা বাবার মনে আঘাত দিলে কেমন সাথে সাথে শাস্তি আরম্ভ হয়ে যায়। এবার যুবক বারবার বলার পরও এলাকার মানুষগুলো আল্লাহর বান্দার কথাগুলো বিশ্বাস করে না। এক পর্যায়ে যুবক আল্লাহর বান্দার 2খানা হাত কেটে দেয় চোরের অপরাধের দায়ের কারণে। কিছুক্ষণ পর আবার যখন চোখ উঠায় দিবে, অন্ধ বানায় দিবে, আল্লাহর বান্দা কান্নামাকা আওয়াজ দেয়া বলো, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, চুরি করি নাই, চুরি করি নাই। আপনারা আমাকে যে শাস্তি দিতেছেন এই শাস্তি কিন্তু জুলুম, আমার উপরে জুলুম। এলাকার মানুষগুলো শোনে না। কিছুক্ষণ পর যুবক আল্লাহর বান্দার 2খানা চক্ষু অন্ধ বানায়া দেয়। 3 নাম্বার শাস্তি, জুতার মালা গলায় দিয়া যখন এলান দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস পরার লেবাস ধরার কারণে যুবক বান্দাকে এই শাস্তি দেওয়া হলো। এবার যুবক আওয়াজ দেয়া বলো, ও এলাকার মানুষ, এভাবে এলান দিবা না, ঘোষণা দিবা না। ঘোষণাটা এভাবে দাও, কোন সন্তান যখন মায়ের অনুমতি ছাড়া যখন হজ করার জন্য রওনা হয়ে যায়, মায়ের বদদোয়ার কারণে সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে এই আযাব নাযিল হতে থাকে।
যেই মাত্র যুবক বলল, এলাকার মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল, চুপ হয়ে গেল। কিরে যুবক, এমন কি বাক্য শোনাইলাম? মায়ের অনুমতি না নিয়ে যদি সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নাযিল, গজব আরম্ভ শুরু হয়ে যায়। এবার এলাকার মানুষগুলো বলে, যুবক কি এমন ঘটনা পেছনে ঘটেছে, বলো না রে যুবক। আল্লাহর বান্দা বলতে চায় না, এলাকার মানুষগুলো বারবার চাপ দেয়, তাকিদ দেয়। এবার যুবক বলো না, কি এমন ঘটনা ঘটলো? যুবক আওয়াজ দেয়া বলে, ও এলাকার মানুষ, বললে এখন আর কি লাভ হবে? যা হারাবার তো হারায়া ফেললাম, বললে তো আর ফেরত পাবো না। এরপর এলাকার মানুষ বারবার চাপ দেয়। এবার যুবক আল্লাহর বান্দা কান্নামাখা আওয়াজ দিয়া ডেকে ডেকে বলো, ও এলাকার মানুষ, আমার আম্মা জান, আমি আমার বয়স যখন 5 বছর, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আম্মা জান 20টা বছর কঠোর পরিশ্রম করে করে আমার বড় বানাইছে। কিন্তু আমার আম্মা জান কঠোর পরিশ্রম করার কারণে আমার মায়ের 2 কানা চক্ষু অন্ধ হয়ে যায়। আমার মায়ের দীর্ঘদিন আমি খেদমত করি, কিন্তু দিলে বড় তামান্না, বড় ইচ্ছা ছিল, জীবনে একবার হজ করব, খানায় কাবা আমি তাওয়াফ করব, নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীর একবার সালাম দেব। মায়ের অনুমতি চাইলাম, আম্মা জান আমার অনুমতি দেয় না, বরঞ্চ বলে আম্মা যেন দুনিয়াতে থাকবে না, তারপর যেন আমি হজ করতে আসি। কারণ আমার মা দুর্বল, অসহায়, অন্ধ, আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো ভাই নাই, কোনো বোন নাই, তেমন কোনো আত্মীয় স্বজন নাই। আমি যতদিন হজে থাকবো আমার মায়ের খেদমত করবে এমন মানুষ নাই। আমার মা বাধা দেওয়ার পরও আমার আম্মা জানের বাধাকে উপেক্ষা করে হজ করার জন্য রওনা হয়ে গেলাম। যখন রওনা হয়ে যান, আমার মায়ের কান্নামাখা বদদোয়া আমার কান বরাবর পৌঁছায় যায়। আমার আম্মা জান কান্নামাখা আওয়াজ দিয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছে অভিযোগ বলে, আল্লাহ, যেই সন্তানকে কষ্ট করে করে বড় বানাইলাম, কঠোর পরিশ্রম করার কারণে 2 কানা চক্ষু হারাইলাম, আজকে সন্তান হজ করার জন্য রওনা হয়ে গেল, আমি অন্ধ মাকে অসহায় দুর্বল অবস্থায় ফেলে গো আল্লাহ, যেমন ভাবে সন্তানের মায়া, দয়া, ভালোবাসার নজর, রহমতের নজর আমি দুর্বল মা, অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরায় নিছে গো আল্লাহ, আপনার রহমতের নজর সন্তানের মাথা থেকে দূরে সরায় নিও। আমার মায়ের বদ্ধ আমার কান বরাবর পৌঁছায় যায়। আজকে কেন হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, জুতার মালা গলায় নিলাম, এর পেছনে 1 নাম্বার কারণ হলো আমার মায়ের বাধা কেন মানি নাই। ওই দিনের বদ্ধ আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে চুরি না করিয়া চোরের অপবাদ নিয়া হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, জুতার মালা গলায় নিলাম। ঠিক নি যুবক, ঠিক নি? অনেক যুবক মারে হাত দেই না, বাবারে হাত দেই না, মার খবর নেই না, বাবার খবর নেই না। যুবক রে, মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, থাকতে কদর করেন, যেদিন থাকবে না সেদিন হায় হতাশ করবেন, সেই দিন বুঝবেন মা বাবা কি সম্পদ আর মা বাবা কি দামি। সেই দিন মা বাবা কি দামি আর কি সম্পদ সেই দিন বুঝবেন। কোথাও যদি যখন যাবেন, বাজারে যাবেন, যখন যাবেন, আসার সময় আম্মা জানের জন্য, আব্বা জানের জন্য 50, 40, 30 টাকা দিয়ে একটা আপেল কিনে আনি আব্বা জানের হাতে, আম্মা জানের হাতে ধরায় দেন। লক্ষ টাকা আব্বা আম্মার হাতে ধরায় দিলে যে খুশি হবে, 30, 40, 50 টাকা দিয়ে একটা আপেল কিনে মা বাবার হাতে ধরায় দিলে তার চেয়ে আরো বেশি খুশি হবে। ঠিক নেই? কিন্তু মা খাই না, বাবা খাই না। সন্তান যদি থাকে, নাই নাতি যদি থাকে, মা বাবা না খেয়ে নাই নাতির জন্য রেখে দেয়। কথা কই না? ঠিক নেই? কিন্তু মা তো খুশি হয়ে গেল, আমার সন্তান আমার জন্য আনছে, না আমি খাবো না, আমার এই আপেলটা আমার নাতিকে খাওয়াই দেয়। এই জন্য বলি, মা বাবা থাকতে কদর করো, হারানোর পরে কদর করলে কোনো লাভ হবে